খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম স্বাগতম খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম খালেদা জিয়ার আগমন খালেদা জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম খালেদা জিয়ার আগমন। বিএনপির একটা প্রতীক ধানের শীষ, সেই জন্য আমি এই শ্বাসটা সাজি। দ্বিতীয় কথা হলো আমি অনেক মামলা হামলায় নির্যাতিত ছিলাম, তো সেই জন্য যখন এই আওয়ামী লীগ সরকারের আমলে অনেক সময় ধান খেতেও পালিয়ে থাকা লাগতো, যেহেতু আমাদের নামে ওই রাস্তাঘাটে যেখানেই দেখতো বিএনপি যারাই করে তাদের নামে কিন্তু মামলা, যেহেতু বিএনপি করে অন্য কোনো কিছুই নয়। যদি আন্দোলন সংগ্রাম পরে তার কারণ বিএনপি করে এদের নামে অনেকের মামলা আছে, এমন কোনো লোক নাই যে 2, 4, 5, 10, 20টা মামলা না আছে। তাই আমরা ওই যখন প্রশাসন আসতো তাহলে আমরা ধান খেতে পালিয়ে যেতাম, যখনই আবার প্রশাসন যাইতো আবার আমরা বেরিয়ে আসতাম, আইসা এই আন্দোলন সংগ্রাম করতাম। যেহেতু ওইখান থেকে আমি একটা মেসেজ নিয়েছি যে আমি এই ধান দিয়ে একটা জামা বানাবো, আর এই ধানের পোশাক বানিয়ে আমি সারা বাংলাদেশে মেসেজ দিতে চাই যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধান দিয়ে পোশাক বানিয়ে এবং সব জায়গায় চলা যায় বা সব থাকা যায়, সেই মেসেজটা আমি দেওয়ার জন্য এখানে এসেছি। যেহেতু আমাদের মা বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পরে বাইরে থেকে আসতেছে, তার সাথে আরো 2টো বোন নিয়ে আসতেছে, এর আনন্দের আমরা মানে যে যেখান থেকে পারছি ঢাকায় ছুটে আসছি। শুধু এত ভালো লাগছে যা বলার মতো না। যেহেতু আমি দলকে ভালোবাসি, দলের জন্য জীবন দিতে রাজি, যেহেতু দলকে ভালোবাসে যারা অরিজিনাল বিএনপি করে, বিএনপির জন্য জীবন দিতে রাজি। যেহেতু আমি তো অন্য কোনো দল চিনি না, অন্য কোনো দল করি না, আমি 96 থেকে বিএনপি করি। আমি কাজ কাম ব্যবসা বাণিজ্য বন্ধু বান্ধব সব এক সাইডে ফালিয়ে আমি এই বিএনপি নিয়ে আসি, এই দল নিয়ে আসি এবং দল নিয়ে আমি থাকতেছি। যেহেতু আমি এই মার্কা নিয়ে আসি, আমার ভাই তারেক রহমান সে বাহিরে আছে, তার যে একটা প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের প্রতীকটা প্রত্যেকটা মিটিংয়ে মেসেজ দিতে চাই যেন আমরা মানুষ, বাংলাদেশের মানুষ যে ধানের জন্য কত আকুল আবেদন হয়ে আছে, কত আগ্রহীত হয়ে আছে, সেটা জানাই দেওয়ার জন্যই আমি শুধু এই মিটিংগুলি করি। যদি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই ধান নিয়েই আমি থাকবো। আমি এই ধানের জন্য যদি আমার মৃত্যু হয় তাতেও আমি রাজি। পটুয়াখালী থেকে এসেছি, রাত্রে রওনা দিয়ে এসেছি।